যদি একজন কম্পিটিটিভ পরীক্ষার্থী হন তাহলে অবশ্যই ক্লাসটি হচ্ছে আপনার জন্য। তাহলে বন্ধুরা, ইনফিনিটিভ সম্পর্কে আপনাকে কেন ধারণা নিতে হবে? ইনফিনিটিভ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে যে আপনি যদি ইনফিনিটিভ ভালো করে চিনে যান তাহলে আপনাকে প্রেপোজিশন আইডেন্টিফাই করতে আপনাকে সাহায্য করবে, অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে আপনাকে সাহায্য করবে। আমি একটা ক্লাসের মধ্যে চেষ্টা করব ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। তো আমরা প্রথমত ইনফিনিটিভটা কি এই সম্পর্কে একটু জানবো। দেখেন, ইনফিনিটিভ হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে যে শব্দটা গঠন করা হয় সেটাকে বলা হয় যে কি ইনফিনিটিভ। আপনারা এখানে একটা সংজ্ঞা আছে, এটা যদি একটু খেয়াল করেন। তো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি আমরা টু ব্যবহার করি তখন সেটা ইনফিনিটিভে পরিণত হয়। যদি আমরা এখানে একটা এক্সাম্পল খেয়াল করি তাহলে দেখবো যে টু লার্ন ইংলিশ এসেনশিয়াল, এই টু লার্ন, দেখুন এখানে লার্ন শব্দটা হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মের পূর্বে যে টুটা বসছে সেটা হচ্ছে গিয়ে ইনফিনিটিভ আকারে বসছে। এখানে আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে যে ইংলিশ গ্রামারের মধ্যে টুটা দুই জায়গায় ব্যবহার করা হয়। একটা হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে ব্যবহার করা হয়, আরেকটা হচ্ছে যে নাউন বা প্রনাউনের পূর্বে ব্যবহার করা হয়। আপনাকে খেয়াল করতে হবে যে যখন টুটা কোনো নাউন প্রনাউনের পূর্বে বসবে তখন ওই টুটা ওখানে প্রেপোজিশন আকারে বসবে, আর যখন টুটা ভার্বের পূর্বে বসবে তখন সেটাকে ইনফিনিটিভ আকারে বসবে। তা এটা আপনাদেরকে এখান থেকে মাথায় রাখতে হবে, না হলে আপনারা এটা কনফিউশন তৈরি করে ফেলবেন। তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে আরেকটা এক্সাম্পল খেয়াল করি এখানে, তো দেখতে পারবো যে উই স্টাডি টু লার্ন সামথিং। খেয়াল করেছেন? তার মানে এখানেও লার্ন এর পূর্বে টুটা বসছে, কি হিসেবে বসছে? ইনফিনিটিভ আকারে বসছে। আমরা যদি আরো একটা এক্সাম্পল খেয়াল করি, আই ওয়েন্ট টু গো, এই খেয়াল করেন এখানে গো এর পরে যে এখানে ভার্ব ওয়ান বসছে। তো বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে বিয়ার ইনফিনিটিভটা জনপ্রিয় হয়ে উঠছে এখন। তো আপনারা যদি হচ্ছে গিয়ে ইনফিনিটিভটা শিখে শুধু চলে যান, আর যদি বিয়ার ইনফিনিটিভ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আইডেন্টিফাই করতে পারবেন না। আর বর্তমান সময়ে যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয় ওখানে হচ্ছে আপনার এত ইজি প্রশ্ন আপনাকে দিবে না যে আপনি চাইলেন আর হচ্ছে গিয়ে আনসার করে ফেলতে পারবেন। আপনাকে এখানে কোনো ট্রিক্স থাকবে, আপনাকে বুঝে শুনে তারপর হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে বুঝে শুনে লিখতে হবে। তো যার কারণে বিয়ার ইনফিনিটিভটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যদি কোনো রকম ইনফিনিটিভ থেকে প্রশ্ন ধরে আর ওইটা যদি বিয়ার ইনফিনিটিভ হয় আপনি কিন্তু আইডেন্টিফাই করে আসতে পারবেন না। 41তম বিসিএস এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু বিয়ার ইনফিনিটিভ সম্পর্কে ছিল, অর্থাৎ বিয়ার ইনফিনিটিভ রিলেটেড একটা প্রশ্ন 41তম বিসিএস এ ছিল। তো দেখা দেখা যাচ্ছে যে তো যখন তারা বিয়ার ইনফিনিটিভ শুনেনি, অনেক সময় আপনি দেখবেন যে আপনি যখন এই বিসিএস এর প্রস্তুতিটা নিবেন তখন অনেক সময় অনেক ধরনের গ্রামারের আইটেম থেকে আপনার আপনি অনেক সময় অনেক ধরনের গ্রামার আইটেম আপনি জানবেন না। যেমন আপনার সিলেবাসে লেখা আছে ইনফিনিটিভ, তো আপনি এজ এ নতুন ক্যান্ডিডেট হিসেবে আপনি কি করবেন? এই হচ্ছে গিয়ে আপনি ইনফিনিটিভটাই পড়ে যাবেন, এই ইনফিনিটিভের পরে যে একটা বিয়ার ইনফিনিটিভ আছে আপনি এটা কখনো পড়বেন না। তো না পড়ার কারণে যেটা হবে, এখান থেকে যখন প্রশ্ন ধরবে তখন কিন্তু আপনি এটা করতে পারবেন না। তো সুতরাং এখানে বিয়ার ইনফিনিটিভের যে লেসনটা এখানে আছে, এই ইনফিনিটিভ লেসনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই বিয়ার ইনফিনিটিভ। আপনি ইনফিনিটিভ শিখে না শিখে কিন্তু আপনাকে বিয়ার ইনফিনিটিভ শিখে পরীক্ষায় যেতে হবে। তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, বিয়ার ইনফিনিটিভ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এখানে দেখেন বিয়ার ইনফিনিটিভটা কি হবে। দেখেন, কোনো কোনো ক্ষেত্রে ইনফিনিটিভ যখন হয় ওই ক্ষেত্রে টুটা উজ্জ্ব থাকে, অর্থাৎ টুটাকে বসানো হয় না, টু টু বাদ দিয়ে কিন্তু ভার্ব ওয়ান বসে যায়। এখন মূল প্রবলেমটা হচ্ছে এখানে দুই জায়গায় প্রবলেমটা হয়। একটা হচ্ছে যে যখন আমরা একটি বাক্যে দুইটা ভার্ব দেখি, তো রাইট ফর্মের একটা স্ট্রাকচার অনুযায়ী পরের ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিই, এটা হচ্ছে একটা প্রবলেম। দ্বিতীয় নাম্বার প্রবলেম হচ্ছে যে অ্যাডভার্ব আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু অবজেক্টের পরে যদি কোনো ভার্ব আসে তখন সেটাকে কিন্তু আমরা অ্যাডভার্ব হিসাবে নিয়ে থাকি। তো যাদের আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্বের প্রবলেম আছে তারা আমাদের এখানে একটা ক্লাস আছে, আপনারা দেখে আসবেন, দেখে আসলে এটা বিস্তারিত বুঝতে পারবেন। তো যখন এই ধরনের সেন্টেন্স গুলো আসে পরীক্ষায় তখন স্টুডেন্টরা হচ্ছে গিয়ে বুঝতে পারে না যে এটা আসলে কি জেরান্ড হবে নাকি হচ্ছে
এটা আপনাদের হচ্ছে কি ইনফিনিটিভ হবে নাকি এটা অ্যাডভার্ব হবে, তখন একটা কনফিউশন তৈরি হয়। একটা অনেক বড় একটা ঝামেলার ব্যাপার, আপনার হচ্ছে কি অনেক বড় একটা কনফিউশন পরীক্ষা হলে তৈরি হবে। তো প্রতিযোগিতামূলক পরীক্ষার এক এক নাম্বার অনেক কিছু, আপনার এক নাম্বারের কারণে আপনি হাজার হাজার স্টুডেন্টকে পিছনে ফেলে আসতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে খুব সচেতনতার সহিত পড়াশোনাগুলো করতে হবে। খেয়াল করেন, বিয়ার ইনফিনিটিভটা যদি আপনি যখন শিখবেন, তখন হচ্ছে কি আপনি কয়েকটা ভার্ব মনে রাখবেন। এই যে আমি এখন আপনাদেরকে কয়েকটি ভার্ব দেখাবো, এই ভার্ব গুলো হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে গিয়ে পরীক্ষায় আসবে। এর বাইরে কিন্তু বিয়ার ইনফিনিটিভের কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। তাহলে চলুন আমরা হচ্ছে গিয়ে আমরা কিছু ভার্ব দেখি, যে ভার্ব গুলোর পরে টু উজ্জ্ব থাকে। আমরা এই 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 ধরনের কিছু ভার্ব দেখবো। যেমন আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে আমরা যদি একটু দেখি, এই যে এখানে কয়টা ভার্ব আছে, 1 2 3 4 5 6 7, এখানে 7টা ভার্ব আছে। নিট আছে, বিট আছে, ডার আছে, লেট আছে, মেক আছে, সি এবং হেয়ার, এখানে এই ভার্ব গুলো আছে। এখন এই ভার্ব গুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট 3-4টা ভার্ব আছে, যেমন আপনার লেট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই লেট দিয়ে হচ্ছে গিয়ে 41তম বিসিএস প্রশ্ন আসছে। মেক হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সি হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি এই 3টা ভার্ব অবশ্যই মনে রাখবেন। যে আপনি যদি বিয়ার ইনফিনিটিভ মনে রাখতে নাও পারেন, আপনি হচ্ছে কি এই 3টা ভার্ব মনে রাখবেন, যে লেট, মেক, সি, এই 3টা ভার্ব আপনি খুব ভালো করে মনে রাখবেন। আর আমি আপনাদেরকে আগেও অনেকবার বলে আসছি, সেটা হচ্ছে যে শুধু ভিডিও দেখলে হবে না। আপনার হচ্ছে গিয়ে শুধু ভিডিও দেখলে হবে না, আপনাকে এটা নোট করতে হবে। এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ভিডিও পজ করে করে নোট করতে হবে। আর যাদের নোট করতে কষ্ট হয়, তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে স্যার আমাদেরকে শিটগুলো দিয়ে দেন, আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে শিটগুলো পিডিএফটা দেওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে কি আপনারা প্রতিযোগিতামূলক যে বইগুলো বাজারে, প্রতিযোগিতামূলক পরীক্ষার যে বইগুলো বাজারে পাওয়া যায়, ওখান থেকে একটা বই কিনে আপনি এক্সারসাইজ করবেন, আপনি প্রশ্ন ব্যাংক এক্সারসাইজ করবেন। তাহলে হচ্ছে কি আপনি এই এই ধরনের এই বিষয়গুলো আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন, না হলে আপনি কখনো আনতে পারবেন না। তাহলে আমরা যদি দেখি, এখানে আমাদের যে ভার্ব গুলো আছে, এই যে 7-8টা ভার্ব আছে এখানে, এই ভার্ব গুলোর পরে যদি আরো কোনো ভার্ব আমরা ব্যবহার করতে চাই, সেখানে শুধু ভার্ব ওয়ান হবে, টুও হবে না, ভার্বের সাথে আইএনজিও হবে না, কোনো কিছু হবে না। ওখানে শুধুমাত্র ভার্ব ওয়ান হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এই যে এখানে 7টা ভার্ব আছে, এই ভার্ব গুলোর পরে আমরা যদি কোনো ভার্ব ব্যবহার করি, তাহলে সেটাকে আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব। মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা ব্যবহার করব, অন্য কোনো কিছু ব্যবহার করব না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা যদি এখানে একটা আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, দেখেন এখানে লেখা আছে লেট হিম সিট হিয়ার। খেয়াল করেছেন এখানে? এখানে কিন্তু কি বসছে? সিট বসছে। কেন সিট বসছে এখানে? কারণ এইদিকে লেট ছিল। ওই যে আমাদের বিয়ার ইনফিনিটিভ ওয়ার্ড, মানে হচ্ছে এই উপরে যে ভার্ব গুলো আছে, এই যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলো এই যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলোর পরে আপনার আরো যদি ভার্বের প্রয়োজন হয়, অথবা এই ভার্ব গুলোর পরে যদি আরো ভার্ব বসে, তাহলে ওই ভার্বটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, কেমন? না হলে কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যাবে। তাহলে বন্ধুরা, হচ্ছে কি আমরা এখানে আরো একটা এক্সাম্পল খেয়াল করব, গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল খেয়াল করবো আরেকটি। সেটা হচ্ছে যে এই যে এক্সাম্পলটা খেয়াল করবো, আই মেড হিম রান। খেয়াল করেছেন? এখানে কিন্তু রান হয়েছে, রানিং হয় নাই, অথবা টু রান হয় নাই। কেন হয় নাই? কারণ এই যে মেইটের কারণে কিন্তু এখানে এটা হতে পারে নাই। কেমন? এটা আমাদেরকে এখান থেকে মাথায় রাখতে হবে। দেখেন, আপনি কনফিউশন তৈরি করবেন না কখনো, পড়ার সময় একদম ক্লিয়ারলি পড়বেন। তাহলে হচ্ছে কি আপনার কখনো কনফিউশন তৈরি হবে না। আর ডিপলি পড়া চিন্তা ভাবনা করবেন, বাসায় খুবই ডিপলি পড়াশোনা করবেন, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার কখনো কি হচ্ছে না, কনফিউশন তৈরি হচ্ছে না। আর আপনি কম্পেয়ার করে পড়বেন, আপনি যেটা পড়তেছেন এটা কার সাথে হচ্ছে আপনার সমস্যা হচ্ছে, তো ওই স্ট্রাকচার গুলোকে আর এই স্ট্রাকচার গুলোকে একসাথে করে আপনি একটা কম্পেয়ার তৈরি করবেন। তখন আপনি কি শেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার কখনো ভুল হবে না। এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আমরা এখানে আরেকটা এক্সাম্পল খেয়াল করবো, এখানে একটা স্ট্রাকচার খেয়াল করবো। যেমন মডেল অক্সিলারির পরে আমরা যে ভার্ব গুলো বসাই, অর্থাৎ আমাদেরকে মডেল অক্সিলারির পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলোর পূর্বে কিন্তু কখনো টু বসানো যায় না, ওখানেও টুটা উজ্জ্ব থাকে। তার কারণে ওই ওই ভার্বটাকেও হচ্ছে গিয়ে তখন আমরা বিয়ার ইনফিনিটিভ ভার্ব বলে থাকি। এ হচ্ছে আমাদের